আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে প্রথম ধাপ পা দিলেন। মিম্বারের প্রথম ধাপ আমাদের এটার মধ্যে কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি। কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি। আল্লাহ রসুলের মিম্বারের মধ্যেও তিনটা সিঁড়ি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন। পা দেওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন আমিন। কি বললেন? আমরা বলি না, আমি যে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনারা কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? মানে আল্লাহ আপনি কবুল করেন। আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। আমি যে তখন বলি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, আপনারা কি বলেন? জোরে বলেন, কি বলেন? আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম ধাপে পাড়া দিলেন, বললেন আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় ধাপে পাড়া দিলেন, পাড়া দিয়েও বলতেছেন আমিন। তৃতীয় ধাপে পাড়া দিলেন, পা দেখার পরও তৃতীয় ধাপে বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তো আগে কখনো শুনি নাই। আপনি যে আজকে তিনবার আমিন বললেন, এই কথা তো আগে শুনি নাই। এই কথার ব্যাখ্যা কি যদি একটু বলতেন, এই কথার উদ্দেশ্য কি যদি একটু বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ শোনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পাড়া দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বাউদা মান আদরাকা রমাযান ফালাম ইউগফির লাহু কুলতু আমিন। ও সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পাড়া দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমাকে বলতেছে, বাউদা মান আদরাকা রমাযান ফালাম ইউগফার লাহু, আমি বললাম কুলতু আমিন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আপনার উম্মতের মাঝে যারা রমজান মাস পেয়ে, যারা রমজান মাস পাইল, রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করায় নিতে পারল না, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হালাক হয়ে যাক, সে বরবাদ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই বদদুয়ার উত্তরে বলতেছেন, কুলতু আমিন। ওগো রব্বুল আলামিন, ওগো আমার রব, আপনি তা কবুল করে নেন। বলি নাউজুবিল্লাহ। কি বলছেন কথাটা? আপনার উম্মতের মাঝে যারা রমজান মাস পাইল, রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নিতে পারলো না, সে হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল জিবরাইলের এই দোয়াতে, এই বদদোয়াতে বলতেছেন আমিন, ওগো রব আপনি কবুল করে নেন। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা বুঝছেন আপনারা? আর এই কথাটা বুঝছেননি আপনারা? কি বুঝছেন? আমাদের কোনো গুনাহ নাই, আমাদের কোনো গুনাহ নাই। একজন বলেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই। আরে বলেন না, এখানে তো যারা আছেন একজন বলেন, আমি তো আপনাদের ইমাম, খতিব, এই প্রতিষ্ঠানের প্রধান, আমি এখানে বসছি, আমি তো বলতে পারবো না আমার কোনো গুনাহ নাই। তাহলে আমাদের গুনাহ আছে কিনা? আরে গুনাহ আছে কিনা? সবাই বলেন গুনাহ আছে কিনা আমাদের? তাহলে দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ করবেন না কবরে যায় মাফ করবেন? দুনিয়ার গুনাহ রমজান মাসে পাইছি, রমজানে মাফ করবেন না সামনের রমজানে? এই রমজানে গুনাহ মাফ করাই নিবেন না সামনের রমজানে? বাদল ভাই, সামনের রমজানে কে কে বাঁচবেন? হাত তোলেন তো। সামনের রমজানে কে কে বাঁচবেন? আরে কথা বলে না, কোনো নিশ্চয়তা আছে? তাহলে এই রমজান পাইছি, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মাঝে যারা রমজান মাস পাইল আর রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, সে বরবাদ হয়ে যাক, সে হালাক হয়ে যান, হালাক হয়ে যাক। আল্লাহ রাসূল বলুন কুলতু আমিন, বা জিবরাইল তোমার এই দোয়া, তোমার এই বদদোয়া আল্লাহ কবুল করে নেন। তাহলে বন্ধু, এই রমজান মাসে আমি যে সামনে রমজান আসবে আমার কোনো নিশ্চয়তা নাই। আবার এই দুনিয়া থেকে যদি গুনাহ ক্ষমা করে নিতে না পারি, কবরে যায় ক্ষমা করার কোনো সুযোগ নাই। আবার এই কথাও বলার সুযোগ নাই আমি নিষ্পাপ, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই। তাহলে এই রমজানে আজকেই আমরা নিয়ত করি, আমি আজকেই আমার গুনাহগুলো মাফ করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। কত বড় কথা, কত বড় কথা!
একটু চিন্তা করে দেখেন, বিবেককে নাড়া দিয়ে রাখেন যে স্বয়ং জিবরাইল আইসা বার্তা নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যারা রমজান পেয়ে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না সে বরবাদ হয়ে যাক। তার মানে কি আল্লাহ রাসূলও বলছেন যে তোমার কথাটা আল্লাহ কবুল করে নেন, তাহলে রাসূলও আমার জন্য বদদোয়া করেছেন। আমি আপনি আমরা কেউই এই অভিশপ্তদের মাঝে হইতে চাই, আমরা ক্ষমা করে নিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর ধাপে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন বাউদা মান যাকারতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। আল্লাহ রাসূল বললেন কুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় ধাপে যখন আমি উঠলাম তখন জিবরাইল বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝে যার সামনে আপনার নামটা নেওয়া হয় আর সে আপনার নাম শোনার পরেও তার জবান দিয়া আপনার প্রতি দুরূদ প্রেরণ হয় না, তার জবান দিয়া আপনার প্রতি দুরূদ আসে না, সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক। তার বদদুয়াতে আমি বললাম কুলতু আমিন, ওগো রব আপনি কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। আপনারা খেয়াল করছেন আমি যতবার রাসূলের নাম নিই ততবার কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। শুনছেন এই কথাটা? বলছে কি না? এই কথাটাই জিবরাইল আলাইহিস সালামে বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের সামনে আপনার নাম নেওয়া হয়, আপনার উম্মতরা জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দুরূদ প্রেরণ করে না। যে দুরূদ প্রেরণ করে না সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। আমি সে বদদুয়াতে আমি বলেছি কুলতু আমিন, ওগো রব আপনি কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ যখনই আমার সামনে রাসূল আসবে আমি বলতে হবে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়া। যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ প্রেরণ করবে আল্লাহ তাআলা আমার রব তার প্রতি 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সে মুহাম্মদ দু জাহানের বাদশা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু, যখনই রাসূল শব্দটা আসে আমরা কি বলবো? আওয়াজ করে বলেন, কি বলবো? যখনই আমার সামনে মুহাম্মদ শব্দটা আসে কি বলবো? সকলে আওয়াজ করে বলেন, কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের সামনে কারো সামনে আপনার নাম নেওয়া হয়েছে অথচ সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করলো না, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন কুলতু আমিন, ওগো জিবরাইল তোমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। এই জন্য যখনই রাসূল শব্দটা আমার সামনে আসবে, আমার কানে আসবে, আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজ করে হোক কিংবা দিলে হোক। যখনই মুহাম্মদ শব্দটা আসবে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে দুরূদ ছোট দুরূদ। আর একবার রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ ভাই। 3 নম্বর, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ভাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝে যার মা বাবা 2 জন কিংবা একজনই বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে আর সে মা বাবার খেদমত কইরা সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত নিতে পারলো না, সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলতু আমিন। বা জিবরাইল তোমার এই বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। কার কার মা বাবা বেঁচে আছে? আমার আছে। কার কার মা বাবা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ বলি, হাত নামাই। আর যাদের মা বাবা বেঁচে নাই তারা মা বাবার খেদমত কিভাবে করবেন? এই কথা কত দামি কথা। যদি আল্লাহ তাআলার জান্নাত পাইতে চান মা বাবার সন্তুষ্টি অর্জন কইরা, মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার জান্নাত পাইতে হবে। এত সোজা নয় বন্ধু। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন আজকে তারা কাঁদেন, যদি মা বাবা বেঁচে না থাকে আল্লাহ তাআলার দরবারে কাঁদেন, মা বাবার জন্য দান সাদকা করেন, মা বাবার অনাদায়ী ইবাদতগুলো যেগুলো রয়ে গেছে, নামাজ, রোজা, হজ, সেগুলো আদায় করার চেষ্টা করেন এবং মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সাথে সম্পর্ক বাড়াইয়া দেন। তাহলে
হইতে পারে এগুলোর দ্বারা আল্লাহ তাআলা মা বাবাকে জানাই দিবেন, আর মা বাবা সন্তুষ্ট হইলেই আমার আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যাদের মা বাবা বেঁচে আছে, আমরা মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলা জান্নাত নিয়ে নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছে উফ। আমরা বিরক্ত হয়ে যাই, উফ এই বুড়া বুড়িটা কত বিরক্ত করে, বলি কি না? আরে উফ শব্দ ব্যবহার করি কিনা আমরা? আরে কথা বলে না, করি কিনা? এই আল্লাহ তাআলাও পবিত্র কালামের মধ্যে উফ শব্দটা আনছেন। আজকে বাবা যদি আমাকে একবার বলে, ও মিয়া, ও আব্দুল্লাহ, এটা কেমন হইল? একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, এই বুড়াটা কত কথা কয়, অথচ নিজের ছোট ছেলেটা বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা ওটা কি। ছেলে যত প্রশ্ন করে বাবার তত আনন্দ লাগে, ছেলে মেয়ে যত প্রশ্ন করে মার তত আনন্দ লাগে। আর ওই বাবা মা একদিন তারাও আমাকে তো এরকমভাবে পালছে, আজকে সে বাবা মা যখন আমাকে এক কথা তিনবার জিজ্ঞাসা করে, আমি বলি বুড়া কত কথা বলে, বুড়ি কত কথা বলে। আরে নাউজুবিল্লাহ বলে না? এজন্য বন্ধু, যদি মা বাবার আল্লাহ তাআলা জান্নাত পাইতে চাই, আল্লাহ তাআলা জান্নাত যদি পাইতে চাই, জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, মা বাবার সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মা বাবার সন্তুষ্টি ছাড়া কোনো সন্তান জান্নাতে যেতে পারবে না। সে যত বড় হাজি হোক, যত বড় পিসাব হোক, যত বড় মুরব্বী হোক, যত কোটি টাকা দান করুক, সমস্ত কিছু বিলায় দেখ, মা বাবা যদি তার প্রতি নারাজ থাকে, তার জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা কার কথা? জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে এসেছে কার কাছে? দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলছেন, কুলতু আমিন, ভাই জিবরাইল তোমার এই বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, যাদের মা বাবা বেঁচে আছেন, কত বড় ছায়া এটা। এই যে আমার বাবা আজকে 8-9 বছর বেডে শায়িত, যখনই বাসায় যাই